শ্যামনগর উপজেলার মানুষ এখন চরম সংকটের মধ্যে আছে। আর এই সংকট সৃষ্টি হয়েছে নদ নদীর নাব্যতা হ্রাসের কারণে, সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার কারণে। আর এই সংকটের সৃষ্টি হয়েছে উপকূলে টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে। আপনারা জানেন, আমরা অতীতেও বলেছি, খুলনা সাতক্ষীরার উপর দিয়ে প্রবাহিত দেশের ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। তার সাথে সংযুক্ত শিবসা নদী, শিবসা নদী এখন পুরোপুরি বিরান ভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে সেখানে স্বাভাবিক পানি প্রবাহ তো দূরের কথা, ভূমির যে স্বাভাবিক গঠন তার থেকে অনেক উঁচুতে উঠে গেছে। বিগত দিনে আমরা এই শিবসা নদী খননের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, সরকারের কাছে দেন দরবার করেছি, কিন্তু সরকার নজর দেয় নাই। মহাকবি মাইকেল মধুসূদন, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সহ রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্মৃতিধন্য কপোতাক্ষ নদ আন্দোলন সংগ্রামের পর খননের জন্য একাধিকবার অর্থ বরাদ্দ হয়েছে। আমরা সে সময়ে সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি সেই বরাদ্দের অর্থ লুটপাট হচ্ছে, তখন সরকার ব্যবস্থা নেয় নাই। কপোতাক্ষের নদের উপর দিয়ে কপিলমুনি কানাই দিয়া সেতু নির্মাণের নামে 30 বছর ধরে সেখানে পিলার গেঁথে রাখা হয়েছে, যে কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। এটি নিয়েও আমরা কথা বলেছি অতীতে, কিন্তু সরকার নজর দেয় নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, দক্ষিণবঙ্গের মানুষের প্রত্যাশা ছিল সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু গত 13 মাসে আমরা তার সুলক্ষণ দেখতে পাই নাই, সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ দেখতে পাই নাই। সেই কারণে আমাদের পাইকগাছার মানুষ, কয়রার মানুষ, তালার মানুষ, সাতক্ষীরার মানুষ, খুলনার মানুষ যেমন রাজপথে দাঁড়িয়েছি, আমরা যারা ওই অঞ্চলের মানুষ আজ ঢাকা শহরে মানববন্ধন করতে বাধ্য হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখতে চাই, এই সরকার দল নিরপেক্ষ সরকার, এই সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তোলার দায়িত্ব নিয়েছে। কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যে বৈষম্য চলছে, এই বৈষম্যের অবসানের জন্য এই সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনারা জানেন, আমাদের খুলনা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চল দুর্যোগ প্রবণ অঞ্চল, জলবায়ুর ঝুঁকিতে দেশের যে সকল অঞ্চল আছে তার মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে আছে এই অঞ্চল। আমরা এটি নিয়ে বলেছি যে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই অঞ্চল, কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে এই অঞ্চল। সুন্দরবন থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসছে চিংড়ি রপ্তানি থেকে। আমরা বলেছি আমাদের এই অঞ্চল থেকে সরকার যে রাজস্ব পায় সেই রাজস্বের অন্তত মাত্র 10% ব্যয় করা হোক, তাহলে আমাদের এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। কিন্তু বিগত দিনে সরকার সেদিকে নজর দেয় নাই। আমাদের দাবি ছিল ওই অঞ্চলের যে নদ নদী আছে সেগুলো নতুন করে খনন করা হোক, স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হোক। আমরা দাবি তুলেছিলাম জাতীয় বাজেটে ওই দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হোক। বিগত সরকার মানে নাই, এই সরকার এখনো পর্যন্ত উদ্যোগ নেয় নাই। কিন্তু আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখতে চাই,